গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি থার্সডে। বৃহস্পতিবার একটু বুদ্ধের দর্শনও করিয়ে দিলাম নামার সময়। তো নামছি মানে নিচে কিচেন, আর্লি মর্নিং ওঠা, ছেলের কলেজ আছে বুঝে নিন। এবারে অনেক দিন ধরেই তো আমার ব্লগে দেখেন যারা যে সকালে নেমে কিচেনে যাওয়া মানে অতি সকাল মানেই ছেলের কলেজ। সেই ছোটোবেলার মতো স্কুল লাইফেও ছেলেকে তাড়াতাড়ি উঠে টিফিন বানাতে হতো। কলেজ লাইফে ভেবেছিলাম একটু ঘুমিয়ে শান্তি পাবো। যাই হোক, ফাইনাল ইয়ার বলে অনেকটাই ঘুমাতে পারি, বেশি তো যেতে লাগে না ইঞ্জিনিয়ারিং কলেজে যা হয় আর কি। তো এখন করছি একটু চাউমিন। তো যেদিন যেমন টিফিন ও বলে দেয় সেটাই করার চেষ্টা করি। আর আজকে না একটু কেনা খাবারই খেতে হবে, কারণ কি আমি যখন এডিট করি তখন তার পরের দিন সেটা হয়। তো সেটা হচ্ছে কাজের মেয়ে দুদিন পর পর আসার এরম যে হবে জানতাম না। আর এত ঢিপি বাসন জমে গেছে, আর পারবো না। আমার মারও তো প্রশ্নই ওঠে না। আর আমিও আজকাল ওই গ্লাভস পরে হলেও আর বাসন টাসন মাজে সব করা সম্ভব না। আর আমাদের তো না জানি কেন বাসন প্রচুর পড়ে যায়। যাই হোক, তো দেখতে থাকুন আজকের, জানি না কতটা বড় ব্লগ হবে। তো আজকের বৃহস্পতিবারের ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে থাকুন সারাদিন। দিদাকে আগে ডেকেছিলিস? হ্যাঁ, রোজ রোজ গিয়ে লাভ নেই, ঠান্ডা পড়ছে, একটু ঘুমাক। গুড মর্নিং, হ্যাপি থার্সডে। বৃহস্পতিবারের ভোগ লাগলো 9:45, ওই 10টা বাজতে 15 কি 10-এ। 9:30তেই পুরো হয়ে যাব করে যে কি হলো জানি না। ছেলের কলেজের দিন পাক্কা 9:30টায় ছেলে পৌঁছে ফোন করে, আমার গপুর তখন শাক বাজানো শেষ হয়। আজকে 10-15 মিনিট আবার কেন গেল। তো যাই হোক, যাই কারণেই দেরি হোক না কেন, গপু দর্শনটা তো হয়ে যাক সকালবেলা। এখনও গপুর পঞ্চগুলো বের করিনি, হালকা হালকা ঠান্ডা পড়ছে তাই হালকা হালকা জিনিসগুলো বের করছি। বাবাটা খেয়ে শোনা, রাধে রাধে। আজ আমরা রান্না করিনি, কেন কি ঠিকের গৌরী পর্যন্ত আসেনি। কালকের বাসন আজকের বাসন, এই ঠান্ডায় আমাদের একটা জিনিস আছে, আমরা কেউ বাসন মাজলেই, আমরা যদিও গ্লাভস পরে করলে আমার হতো, কিন্তু খাবারও সকালে কচুরি খাওয়া হয়েছে, ছেলে কলেজ গেছে, দেখলেন আমি করলাম চাউমিন। এখন সব হলদিরামের প্যাকেজ এসছে, এই যে আলু সেদ্ধ মাখন ভাত বাঁধা করতে গিয়েও ভাবলাম না এইটাই অর্ডার দিই। তো সেইটা থেকে পিওর ভেজ, যেহেতু প্রভুজি হলদিরামের তো কিছুই থাকে না, নিরামিষ হয়, তো এইটা গোপালকে দেবো, তারপরে নিজেরা খেতে যাব। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। সুন্দর করে কাটো না।
রুপোর থালা বাটি গ্লাস বার করলে ভালো হতো। বাটিটা বের করা আছে, আর সকালে যেটা ছোট বাটি রুপোর থালা বাটি যে দিই, এটা তো রাইস দেওয়ার মতো ছোট বড় না। তো এই কাঁসারগুলো গোপুকে দেওয়ার জন্য আজকে বিশেষ দিন না, কিন্তু দেখতে মনে হচ্ছে বিশেষ। কত মানুষকে দেখেছি যে ভোগ নিবেদন করে তারাই সেই ভোগ খায়। আজকে আমাদের কেনা খাবার হলদিরামেরটা তাই নিয়ম পালন করতে পারছি। রাধে রাধে, মানে পঞ্চব্যঞ্জন ভোগের কথা বলছি আর কি। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যাদের কাছে দিনে নাই পুরোকে না রেধে তাও তাকে ভাইটা আমরা দিতে পারি না। গোপুকে আজকে নিজের হাতে রান্না না করলেও হলদিরামের পিওর ভেজের সব দিতে পেরে আমার মনটা যেন বেশি আনন্দ। গোপুর মুখটা দেখেও হাসি হাসিই লাগছে। তো আজকে একটু টাইমলি দিলাম, কারণ নিজে করতে হলো না। তাও কটা বাজে? 2টো? কেন 2টো বাজালাম কি জানে, একটাতেই তো দেওয়া যেত। যাই হোক, এসে গেছিলো, গরম ছিল, প্যাকেজিং করা। তো একটু ভোগ দর্শন করিয়ে দিই। ডাল মাখানি 2 রকম, মনে হয় পনির ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, গোটাটা এখানে বসানো যাবে না। আচ্ছা, পাঁপড়, মিষ্টি, দই বড়া। কখনো গোপুকে শুকা রুটি দিইনি, কিন্তু ডাল মাখ কী জানে বলো, ওটা তন্দুরি, তো একটু বাটার লাগানো থাকে, তাই দিলাম। সবটাই ভালোবেসে দিলাম, পিওর ভেজ বলে। তাও ছেলেকে একবার ফোন করলাম, খেয়ে নেবো বাবা, রাধে রাধে খেয়ে নেবো। তাও ছেলেকে ফোন করলাম, অর্ডারটা কি, আমি অ্যামাজন সব করি, কিন্তু এই সুইগি আমি কখনো করিনি। এবার শিখে নিলেই হয়, কারণ ও জানে যে আমার মা সব পারে, খাওয়ার ব্যাপারটা শুধু আমার ওপর ছেড়ে দেয়। সেটা হচ্ছে ব্লিঙ্কিট, এগুলো ফটাং করে যেগুলো আসার আর কি। তো ও কী করলো, কলেজে থেকে আমি লিখে দিলাম, ফোন করলাম মাঝখানে, ওখান থেকে আবার আজকে একটু চাঁদনি যাবে। প্রায় সময় একটা বন্ধুর সাথেও যায়, ওই বন্ধুটার সবসময় কী খারাপ হয় কে জানে চাঁদনিতে। তো এক্সাম চলছে, তার মধ্যেও ও বেরিয়ে অর্ডার দিয়ে দিল মা। আবার বললো যে হ্যাঁ আমি তো খেয়ে নেবই কিছু, তবুও লাঞ্চের প্যাকেট আমার জন্য একটা নিয়ে, মানে 4টে পাঠিয়ে দিল। দারুণ ব্যাপার হলো না? ও খালি আগে ভরসা দিত, আমি দূরে থাকলেও তোমাদের চিন্তা নেই। আজকে বুঝিয়ে দিল কলেজ থেকে খাবারের অর্ডার দিয়ে। হলদিরামের ওপর একটু ভরসা করা যায়, কারণ এই খাবার তুমিও দেখেছো, তুমি খেতে পারো না কত সুন্দর। শুধু প্লেট ধোবো, আর ওগুলো একটু মাইক্রোতে গরম তো করতে। অনেক দিন পর বিনা অকেশানে আরেকবার ওরকম রাগের চোটে অর্ডার দিয়েছিলাম। আর এমনি একবার মনে হয় পয়লা বৈশাখ, কোনো দিন আমাদের শনি মঙ্গল সোম এরকম, মানে বারে পড়লে তো আমরা যেগুলো মানি, ঘরে তো আমরা একদম ভেজ খেতেই হবে, আমাদের এরকম নিয়ম। বাইরে গেলে আমি আর ছেলে মানি না। আজকে আমাদের পিওর ভেজের দিন না, মাছ বেরিয়েও মাছ ঢুকিয়ে দিই। পিওর কেন, কোনো ভেজের ব্যাপারই না, আগে তো বৃহস্পতি। আমরা তো এদেশি, আমরা বৃহস্পতিবার সত্যিই একসময় নিরামিষ খেতাম, কিন্তু এই যে বাঙালি এদেশি মেশানো বাড়িতে এসে, শ্বশুর এদেশি শ্বশুরি বাঙাল, তো সবই ভজঘটন নিয়ম। এরা আবার উল্টে মাছ খেত বৃহস্পতিবার, তাই নিয়মটাই চলছিল। কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা। হ্যাঁ, নিচে কতবার আর যাবে, আসবে, তারপর এই দুটো একেবারে থাক। তো আমার মা তো রুটি খাবে না, পিস পোলাওয়ের পিস তো ঘরে হলে তাও অনেক দেখা যায়, এটা তো আর হলদিরাম বলে না, সব জায়গায় ব্যাপার। তো 2টো প্যাকেট আপাতত খোলা হলো আমাদের।
এইবারে বাবার ছেলের এই দুটো রইল। এরকমভাবে সুন্দর করে খাওয়া দাওয়া হলে মনে হয় যেন অকেশন চলছে। অ্যাকচুয়ালি একটু রাগের চোটে আর ভালো লাগে যে না, বাসনটা যদি রেডি না থাকে আর ভালো লাগে, মেজাজ গরম। যদি বলো প্যান্ডামিকের সময় কি করেছিলাম, একদম গ্লাভস প্লাস পরেই যে একদিন কি যেন করে এই যে গ্লাভস প্লাস রেডি করেছি, কিন্তু অসম্ভব ঢিপি ঢিপি হয়ে গেছে। কত যে খারাপ সিঙ্কেজ বাসন রাত্রে রাখা, আর সেখানে কিনা 2 দিন ধরে জমে রয়েছে। কিচ্ছু করার নেই, আমাদের ঠান্ডা লেগে গিয়ে মরার থেকে ভাই কিনে খাই। আমাদের বাড়ির লোক কি কিনে নেওয়ার ভদ্রলোক, বাবা সে অনেক গল্প আমার জীবনে। এখন একটু শুধরে আছে তাই কিছু বলবে না, নিজের বিপদে নিজে আছে, ব্যবসায়িক দিকে সব কিছুতেই বাধা। তাই এখন আমি এইগুলো আর মানি না। চলো খেতে তো হবে ভাই, কিছু করার নেই। আমি আর মা খেতে বসার সাথে সাথেই বেল বাজলো, মিস্টার প্রকাশ তো এসে গেল, ওই যে খাচ্ছে। এবার দুপুর পেরিয়ে এই যে বিকেল 5:30, ছেলে নিচে এসে ফোন করলো লিফটের কাছে। তো আমি ততক্ষণ একটু লিফট অ্যাকোয়ারিয়ামের লাইট ফাইট জ্বেলে নিলাম, বেলটা বাজবে এক্ষুনি অপেক্ষা করছিলাম ড্রয়িং রুমে বসে। ততক্ষণ বেচারার ওরই খাওয়া হবে বিকেল সন্ধ্যেবেলার সময়। হ্যাঁ, একেই বলে কপাল। কারণ এক্সাম শেষে ও গেছিলো চাঁদনিতে একটু আগেই, সকালে মনে হয় বললাম আপনাদের। তো ফিরতে ফিরতে তাই লেট হলো। বললো মা, আমি জিজ্ঞেসও করি সবসময় ফোনে, ও বললো হ্যাঁ রোল খেয়ে নিয়েছি। সামনাসামনি এসে ফোন করে যদিও, এই জন্যই। আমাকে দেখ কেন বলতো, আমার শরীরটা ভালো লাগছে না। আমার এখানে রুটি ফুটি দেয়নি, সেটা তাহলে রেখে দিও তো। হ্যাঁ ও হ্যাঁ, ওটা তো কেমতে। এরপর ছেলে খাওয়ার পরেই সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেল। 6টা তো তখনই ছিল না, 5:30 ছিল তখন। এটা 6টা নাগাদ, যেটা আমার রোজকার সবসময় দেখেন এবং দেখতেও থাকবেন। গোপুসোনার 7টা বাজতে 5:10, সন্ধ্যেবেলার ভোগ লাগলেও দর্শন করিয়ে দিই বৃহস্পতিবার। হরে কৃষ্ণ, রাধে রাধে। এরপর আমরা মা মেয়ে 7:30 নাগাদ চা ফা খেয়ে নিয়েছিলাম, আর ভিডিও করিনি। আর সবচেয়ে বড় কথা, ছেলে এক্সাম দিয়ে এসেও পড়াশোনা স্টার্ট করে দেয় কিছুক্ষণ পর, ফ্রেশ হয়ে টিফিন খেয়ে চা খেয়ে। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা, 2 দিন ছুটিও পেয়েছে, আর ওখান থেকে পুরো চাঁদনি ঘুরে টুরে এসে ওবেলায় ওই ভাত খেলো, তাই ঘুমিয়ে পড়েছে টায়ার্ড হয়ে। আর এটা মোটামুটি 9টা 9:30টায় আমার জব টপ করে নেমে আমি একটু রাত্রিবেলা হলো সবাই একটু ভাত খাই। রুটির ব্যাপারটা শুধু মিস্টার প্রকাশ তো খাবে, কারণ ওই হলদিরামের কিছু খাবার অংশ বাঁচানো ছিল, ও রুটির মতন পনির ফনিরগুলো আছে, হয়ে যাবে তাতে। পান্তুয়াও আছে ওর সাথে ইনক্লুড থাকে যেগুলো আর কি। আর আমি মা ছেলে, ও তো ভীষণ ভালোবাসে ছেলের ওই কড়াই আছে না, মানে ওই যে তরকার ডাল দিয়ে প্রেশার কুকারে আলু সিদ্ধ দিয়ে আর পেঁয়াজ কামড়ে, তার সঙ্গে ওর ডিম সিদ্ধও ছিল সকালের, খেয়ে যায়নি যেটা। তো এরকম ছোট্ট করে একটা খাওয়ার আয়োজন রাত্রিবেলার। আমি কেটে কুটে রেখে দিয়ে যাচ্ছি যাতে মাকে জল ঘাটতে না হয়। আলু ছাড়িয়ে চাল আর ডাল প্রেশার কুকারে পুরো হেঁটে দিয়ে যাব, মা এসে শুধু বুঝে শুনে সিটিটা দেবে, কারণ ওই ভাতগুলো মা ঝরঝরে বেশ করে। বাবু এসে ঘুমিয়ে পড়ে মা এখন জপে গেল না? হ্যাঁ আচ্ছা, মিস্টার প্রকাশ তো সকালের এইগুলো বেঁচেছিল, পনির ফানির কেনা, শুধু রুটি আনা হয়েছে। বাবা এত পান্তুয়া সে খাবে না কি হলদিরামের। আমরা ভাই কড়াই ভাত খেতে ভালোবাসি। একটু আগে যে বললাম জোগাড় করে গেলাম, মা এসে আধ ঘন্টা ধরে করলো, 15 মিনিটের কাজ, তাই না? তাও এলো মাখামাখি। হ্যাঁ, এই যে আজকে ডিম সিদ্ধ,
এই কড়াই ভাত মাখা, আলু সিদ্ধ, গরমা গরম। আমার মা বলে পেঁয়াজ, হ্যাঁ এইসব ভাতে আবার একটু কাঁচা পেঁয়াজ কামড়ে দারুণ লাগে। তো এরকম সুন্দর একটা সিম্পল খাওয়া দিয়ে আজকে রুটি খাচ্ছি না, ডিনার টাইমেই যেমন ব্লগটা ম্যাক্সিমাম আজকাল শেষ করছি সেভাবেই শেষ করে দিলাম। তো দেখা যাচ্ছে নেক্সট দিন সকাল থেকে আবার রাত অবধি। টাটা, গুড নাইট।